গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী নিয়ে নতুন করে আলোচনা চলছে। অনেকে প্রশ্ন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার কারণে এই সুপার পাওয়ার নৌযান কি হরমুজ প্রণালীতে কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে পারে? ভ্যালিড আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে রেখেছে। দেশের কোস্টাল ডিফেন্স, ড্রোন টিম এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত প্রতিরক্ষা ও সতর্কবার্তার উদ্দেশ্যে তৈরি। সরাসরি সংঘাত নয়, বরং প্রতিপক্ষকে সংকেত প্রদর্শন করাই লক্ষ্য। অন্যদিকে ইউএস আব্রাহাম লিঙ্কন হলো যুক্তরাষ্ট্রের একটি ক্যারিয়ার সাপোর্টেড বিমানবাহী রণতরী, যা মূলত নজরদারি, নিরাপত্তা রক্ষা এবং আঞ্চলিক সংগতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। আন্তর্জাতিক মিডিয়ার বিশ্লেষণে বলা হয়েছে, এই রণতরীর উপস্থিতি মূলত কূটনৈতিক বার্তা প্রদানের মাধ্যম। বিশেষজ্ঞরা মনে করছে, ইরানি অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে সরাসরি আটকানোর চেষ্টায় নেই, বরং এটি সীমিত কার্যক্রম ও প্রতিরক্ষা প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক বার্তা প্রদর্শন করছে। হরমুজ প্রণালীতে যে কোনো সামরিক ঘটনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকে না, বরং আন্তর্জাতিক তেলের বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতেও প্রতিফলিত হয়। মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবে হরমুজ প্রণালীতে উপস্থিতি বজায় রাখছে। ইউএস আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য রণতরী প্রতিরক্ষা, নজরদারি এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়োজিত। বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্র উভয় সরাসরি সংঘাতের পরিবর্তে সতর্কবার্তা ও উপস্থিতির মাধ্যমে অবস্থান দেখাচ্ছে। ইরানের সাম্প্রতিক সামরিক সক্ষমতা, যেমন ড্রোন, ক্ষেপণাস্ত্র ও কোস্টাল ডিফেন্স প্রযুক্তি, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে সরাসরি সীমিত করার চেষ্টার পরিবর্তে রাজনৈতিক ও কৌশলগত বার্তা প্রদানের জন্য ব্যবহৃত হচ্ছে। ফলে উভয় পক্ষই প্রকাশ্য সংঘাতে না গিয়ে কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক অবস্থানে বেশি মনোযোগী। বিশেষজ্ঞদের মতে, সামরিক সংঘাত না হলেও এ ধরনের পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালীতে যে কোনো সীমিত কর্মকাণ্ড আন্তর্জাতিক নজরদারি ও কূটনৈতিক আলোচনা আরো তীব্র করতে পারে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা এই বিষয়টির সর্বশেষ আপডেট আপনাদের জানাতে নজর রাখবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, মন্তব্য জানান কমেন্টে, এবং নিয়মিত আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্র ভিত্তিক নিরপেক্ষ সংবাদ পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।